আপনি তো সম্পূর্ণরূপে আপনি খেলাফতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আপনি আপনি ইসলাম বিরুদ্ধে বিষোদ্গার করছেন। অবশ্যই না। কেন আপনি আপনার নিজের কথা বলবেন না আমার উপর? না, ইসলামের বিরুদ্ধে আমি কথা বলছি না, হেফাজতের বিরুদ্ধে শফির বিরুদ্ধে বলছি। আপনি বলেছেন শফি ইসলামের কাস্টোডিয়ান, আপনি শফি ইসলামের কাস্টোডিয়ান, খেলাফতের বিরুদ্ধে খেলাফতের বিরুদ্ধে কথা চার খলিফার হত্যাকাণ্ডকে আপনি খেলাফতের বিরুদ্ধে জবাব দিতে হবে। আমি বলেছি চার খলিফার হত্যাকাণ্ডের সঙ্গে চার খলিফার কেউ জড়িত নয়। আমি বলেছি যদি হত্যাকাণ্ড ঘটে, আপনি বলতে পারেন না উনি ইসলাম বিরোধী কথা বলছেন, তার প্রেক্ষিতে আপনি বলতে পারেন না। আমি বলছি আপনি তো জাজ না, তাই না? ঠিক আছে, আমি যে কথা বলতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে মৌলানা সাহেবের কাছে কুরআন সুন্নাহর আলোকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন। বিদায়ী হজের সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান এবং জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ এবং চীন দেশে যেতে বলেছেন। তাহলে প্রশ্ন, গ্রিক রোমান নলেজ তো আমাদের জন্য ফরজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী। তাহলে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে জ্ঞানের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রদ্ধা, আমরা কি সেটিকে আসলে চ্যালেঞ্জ করছি না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি হজ পালন করেছি, মসজিদে নববীর একেবারে সামনে পুতুল, উট, ডলফিন মাছ বিক্রি হয়, তাহলে কি করে সোনার মদিনায় এই ধরনের জিনিসগুলো বিক্রি হয়? এটি মৌলানা সাহেবের কাছে প্রশ্ন। ধন্যবাদ। আপনি সাথে থাকুন আমাদের সাথে। মৌলানা মামুনুল হক। বিদায় হজের ভাষণের উদ্ধৃতিতে যে কথাটা বললেন উনি, একটা হলো যে চীন দেশে যাওয়া সম্পর্কে যে কথাটা আছে, আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঠিক এই কথাটা এই প্রামাণিক ভাবে প্রমাণিত না। তবে এটা ঠিক যে এই এলেম অর্জন করতে বলা হয়েছে, যেখান থেকে তুমি এলেম পাও। সেই হিসেবে গ্রিক এবং পৌরাণিক সভ্যতা থেকে যে সকল জ্ঞান এবং যে সকল বিষয়গুলো, সেগুলো ইসলাম অর্জন করেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠিয়ে তিনি সেগুলোকে অর্জন করিয়েছেন এবং সেগুলো মুসলিম সভ্যতার যুগে সেগুলো চর্চা হয়েছে। কাজেই জ্ঞান অর্জন করতে, জ্ঞান আহরণ করতে তো কোনো সমস্যার কিছু নেই। কিন্তু যেটা একটা সুনির্দিষ্ট একটা বিষয়, সেটা হলো এই যে যেহেতু মূর্তি এবং প্রত্যরিকতার যে সূত্রটা, সেটা হলো বিভিন্ন প্রাণীর অবয়ব তৈরি করা। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজা করছে না। পূজা করলে না এটা ব্যাপার ছিল। পূজা করলে তো সেটা প্রতিদান। পূজা না করা পর্যন্ত কিন্তু প্রতিলিখিত হয় না। সেটা আমরা ব্যাখ্যা দিতে পারি, কিন্তু আল্লাহ নবী কি বলেছেন, নবীর কথাটা তো আমি বলে দিতে পারি না। নবীজি এটাই বলেছেন যে, এবং বুখারী শরীফের হাদিস, যে প্রথমে যখন প্রত্যরিকতা এসেছে সেটা এভাবে এসেছে যে ভালো ভালো মানুষদের, যারা নেককার নবী, তাদের প্রতিমা তৈরি করা হতো, তাদেরকে পূজা করা হতো। না, সেটা তো হাদিস। আমার কথা আমি বলতে হবে না, আপনার কথা আপনি বলবেন। কিন্তু আল্লাহ নবীর যে হাদিস, যেটা আমি উদ্ধৃত করছি বুখারী শরীফের সূত্র ধরে, সেটা হলো যে প্রথমে এভাবে তাদের প্রতীক তৈরি করা হয়েছে, একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের প্রতিমা পূজা করা হয়নি, তারপরে এসে সেগুলোর পূজা করা শুরু হয়েছে। সেই সূত্র ধরে আল্লাহ নবী ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করতে নিষেধ করেছেন এবং বলেছেন, হাদিস বুখারী শরীফের হাদিস। আমি কোরআনে বলছি, আমি হাদিস বলছি, আমি কোরআনের কথা, আমি তো হাদিস বলছি। আপনি কোরআনে জিজ্ঞেস করবেন কেন? আপনার তো কোরআন এবং হাদিসের সম্পর্কে পার্থক্যটা সম্পর্কে আপনি জানা থাকতে হবে। আমি তো সুন্নাহর উদ্ধৃতি দিচ্ছি, বুখারী শরীফের হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। মদিনায় এরকম অনেক মূর্তি বিক্রি হয়, সেক্ষেত্রে কি বলবেন? মদিনা আমি আগেই বলেছি, মক্কা মদিনা বা কোন জায়গা, সেটাকে আপনারা एग्जांपल হিসেবে ধরছেন। एग्जांपल হিসেবে ধরবো না, আমি কোরআন এবং সুন্নাহকে আমার সামনে আনেন, আমি সেটাই বলবো। আচ্ছা, মক্কা মদিনাও যদি আমাদের ইসলামের মডেল না হয়, তাহলে হাটাজারিকে মডেল ধরতে হবে। হেফাজত এবং হাটাজারিকে আমি মডেল ধরতে পারি নাই। আমি কি বলেছি হাটাজারিকে মডেল ধরে? কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে বলতে হবে। একটা দেশ তো থাকবে, এই দেশ থেকে আপনারা মনে করেন যে সঠিক পথে চলছে, থাকবে তো না? কেন দেশ থাকতে হবে? কেন? কোরআন এবং সুন্নাহ আছে, আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী তো বলেন নাই যে মক্কা এবং সুন্নাহ অনুযায়ী কোন জাতি, আপনাকে মক্কা এবং মদিনাকে মডেল মানেন আপনি? আমি মক্কা মানবো, তাহলে কি আপনারা যখন মক্কা মদিনার কথা বলছেন, তা আপনাকে মক্কা মদিনার ইসলাম বলতে পারবেন? আপনারা কি পারবেন মক্কা মদিনায় যেভাবে? আমার একটা প্রশ্ন আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, প্রত্যেকটা মানুষ যখন একটা আদর্শ নিয়ে রাজনীতি করে, তার একটা লক্ষ্য থাকে যে আমি ওই জায়গায় পৌঁছতে চাই, এবং এইটা অ্যাপ্লাই করলে, আমার দর্শন অ্যাপ্লাই করলে যে সেটা একটা ভালো রেজাল্ট পাবো, তার একটা এক্সাম্পল সামনে সেট করতে হয়। আমি সেই অ্যাঙ্গেল থেকেই বলছি। আমাদের পৃথিবীতে ইসলাম অ্যাপ্লাই করে
খেলাফতের আশেদায় আমল। আপনাদের লক্ষ্যটা কি আসলে? আমাদের লক্ষ্যটা হলো যে খেলাফতের আশেদা যে শাসন ব্যবস্থা, সেটাই হলো আমাদের সর্বোচ্চ মর্যাদা। ইসলামী শাসন শরিয়া ব্যবস্থায় অনুযায়ী। 3 জন খলিফাকে হত্যা করা হয়েছে। সেটাই ইসলামী হচ্ছে। শরিয়া অনুযায়ী ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আপনি বলেন তো, আপনি সেটাকেও কি আপনি বলতে চান নাকি? না না, এটা আপনি এটা কি বললেন? সেটাই তো হচ্ছে খেলাফত। সেটাকে আপনি যে যদি- একজন না, আরেকজন না, না। ক্ষমতায় যাওয়ার জন্য না, তাহলে হত্যা করা, যদি এটা হচ্ছে একজন বৈধতা আরেকজনকে দেওয়া কোনো হয়েছে। খলিফা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল, আপনি তো সম্পূর্ণরূপে আপনি খেলাফতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আপনি না না, বিশুদ্ধ আপনি ইসলাম বিরুদ্ধে বিষোদ্গার করছেন। ইসলামের না, না, পক্ষেই অবশ্যই না। কেন? আপনি আপনার নিজের কথা বলবেন না আমার উপর। না, তাহলে ইসলামের বিরুদ্ধে আমি কথা বলছি না, হেফাজতের বিরুদ্ধে No, বলছি, আপনি- শফির বিরুদ্ধে বলছি। আপনি বলেছেন- Don't say শফি ইসলামের কাস্টোডিয়ান। আপনি শফি ইসলামের আপনি কাস্টোডিয়ান না, আপনি খলিফা ইসলামের হত্যাকে কাস্টোডিয়ান না। খেলাফতের বিরুদ্ধে আমি অভিযোগ কথা দায়ের বলছি করেছেন। খেলাফতের বিরুদ্ধে কথা চার বলিনি। খলিফার আমি হত্যাকাণ্ডকে বলছি আপনি খেলাফতের বিরুদ্ধে এটা জবাব দিতে হবে। আমি বলেছি 4 খলিফার হত্যাকাণ্ডের সঙ্গে 4 খলিফার কেউ জড়িত নয়, কিন্তু এবং এটা কি- ঐতিহাসিকভাবে কেউ তারা- প্রমাণ করতে পারে না। তারা জেনেছে আপনি আমি বলেন। বলেছি যদি হত্যাকাণ্ড কিন্তু যদি তার হত্যাকাণ্ড প্রেক্ষিতে ঘটবে, আপনি বলতে পারেন আমি না বলছি উনি ইসলাম বিরোধী কথা এটা বলছেন, কি- তার প্রেক্ষিতে না। আপনি বলতে পারেন না। আমি বলছি আপনি যে- তো জাজ না, তাই না? না, ঠিক আছে, আমি যে না। কথা বলতে চাই, আমার কথাটা বলতে দিবেন আমাকে জাস্ট। জি। সেটা হলো এই যে উনি বলেছেন যে খেলাফতের আমলে 3 খলিফা হত্যা হয়েছে, এই জন্য তিনি খেলাফতের তার আমলে- অর্থ এই নয় যে আমি কথাটা বলি, জি। আমার কথাটা বলতে আমাকে কথাটা আমি বলতে দিতে হবে। ধরবো না সেটা। হ্যাঁ, আপনি কেন মডেল ধরবেন না? কারণ 3 জন খলিফা নিহত হয়েছে, হত্যা হয়েছে, এই এবং জন্য তাদের তিনি- হত্যার কোনো বিচার হয়। আমি কথা বলতে দেন, আমাকে শেষ করতে দেন। পরবর্তী খলিফারা যে বিচার 4 করেননি। খলিফা আমাদের অনুষ্ঠানের সময়সীমা জি শেষ জি হয়ে 4 গেছে। খলিফার জীবনে 3 জন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জন্য তিনি খেলাফতকে আদর্শ হিসেবে মানতে কিন্তু প্রস্তুত তার নন। কিন্তু আমি অর্থ এই বলবো, নয় যে তাহলে আপনি- বঙ্গবন্ধু তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার অর্থ এই কিন্তু নয় যে বঙ্গবন্ধু আপনি- হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আচ্ছা, বিচার তাদের হয়েছে, হত্যার বিচার কিন্তু হয়। খেলাফতে একজন খলিফা মারা যাওয়ার পরে পরবর্তী খলিফা পূর্ববর্তী খলিফার হত্যাকাণ্ডের বিচার করেন। বঙ্গবন্ধু কেউ কেউ বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনি খেলাফতের ইতিহাস পড়েন। তার আপনি জন্য আপনি খলিফা বলতে বলেন। পারেন না, তার জন্য আপনি কাউকে বলতে পারেন না সে ইসলাম বিরোধী না না, কথা কিন্তু বলছে। তিনি যখন এই কথা খেলাফতের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের ধ্বজা না না, আপনারা ধরে নিন। আমি সেটা বলছি না, কিন্তু উনি যখন জনসভাকে 3 জন খলিফাকে 3 জন খলিফাকে হত্যাকারী হিসেবে তিনি আপনার আসামির কাঠগড়া দাঁড় করাবে, তখন তাদেরকে খলিফাকে বলতেই হবে তারা বিচার ইসলামের করেন না, 4 জন তারা খলিফা বিচার করা ইসলামের হয়। আপনাদের মানদণ্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানের সময়সীমা শেষ। একটি শব্দে আমি জানতে চাই, বাংলাদেশ কি এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র মোটেই না। আপনার মতে? না, বাংলাদেশ নিশ্চয়ই একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। বাংলাদেশকে কেউ এখান থেকে সরাতে পারবে না। হেফাজত জামাত যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ থাকবে। আব্দুল ওয়াদুদ দ্বারা একটি শব্দে জানতে চাচ্ছি, বাংলাদেশ কি আসলে এখন আর অসাম্প্রদায়িক রাষ্ট্র আছে? অবশ্যই অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই রাষ্ট্রে অসাম্প্রদায়িকতা কেউ কখনো নষ্ট করতে পারে না। বাংলাদেশকে কি আপনারা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চান নাকি ইসলামী শরিয়া মতে চালাতে চান? অসাম্প্রদায়িক রাষ্ট্রের সঙ্গে ইসলামী শরিয়া সম্মত চালাতে চাই কিনা, এই দুটোর মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই। সাংঘর্ষিকতা না। নেই। ইসলাম সাম্প্রদায়িকতায় কোনোদিনও প্রশ্রয় দেয় না, বিশ্বাস আমি করে কি না। একটু বলবো যে জি, কেন জি, বলছি যে মোটেই জি, না? হ্যাঁ। আপনি বাংলাদেশের প্রতিটা অফিস আদালত সমস্ত জায়গায় মুসলমানদের নামাজ পড়ার জায়গা আছে, খ্রিস্টান আর হিন্দুদের জন্য কোনো জায়গা আছে? বঙ্গবন্ধু একটা অনুষ্ঠান করলে 4টা ধর্মের একসঙ্গে পরপর হতো, কোরআন পাঠ হতো, গীতা পাঠ হতো, বাইবেল পাঠ হতো, সবকিছু হতো। আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো দেখবেন, এবং এটাও বলছি না, যে- রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়। না না, এটাও বলছি হয়। না না, সব সব অনুষ্ঠানে অনুষ্ঠানে হয় না, হয় না। সব অনুষ্ঠানে হয় না, এবং এটাও বলছি যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে আপনি একটা জায়গায় রাস্তা দখল করে একটা মসজিদ করতে পারেন, এবং সেই মসজিদ আপনি মুখে বলতেও পারবেন না, কিন্তু কোন জায়গায় বাংলাদেশে একটা খাস জমির উপর কেউ একটা মন্দির বা গির্জা করতে পারবে? আপনাদের সবাইকে এটা- অসংখ্য এটা- ধন্যবাদ, এটা অসংখ্য অসাম্প্রদায়িক ধন্যবাদ। রাষ্ট্র নয়। আমি আবারও আরেকদিন